নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্যদেবকে নিয়ে আলোচনা করব। কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে সূর্যদেব বা সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার ট্রানজিট হচ্ছে নির্দিষ্ট নিয়মে। মানে এক মাস অন্তর অন্তর, অর্থাৎ প্রতি মাসে, যাকে বলে এক মাস অন্তর ভুল বলছি, ক্ষমা করবেন, প্রত্যেক মাসে সূর্যগ্রহ তার 14 তারিখ কখনো 15 তারিখ রাশির পরিবর্তন হচ্ছে, কখনো নক্ষত্র পরিবর্তন হচ্ছে। আজকে আমি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে, উচ্চ রাশিতে। সেখান থেকে সূর্যগ্রহ প্রবেশ করবে বৃষ রাশিতে। কেউ কেউ বলে বৃষ রাশি সূর্যগ্রহের নেগেটিভ ঘর। হ্যাঁ, কিছুটা নেগেটিভ, পুরোটা নয়। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয়। কারণ এই যে 12 রাশির ক্ষেত্রে সূর্যগ্রহের ট্রানজিট কিছু রাশির জন্য একটু পজিটিভ দেবে, কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু বৃষ রাশির ঘরে সূর্যদেব প্রবেশ করছে। তো এই যে সূর্যদেব 15 তারিখ প্রবেশ করবে, আগামী এক মাস আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে? আপনার জন্য কি ভালো কিছু বয়ে আনছে, না আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে? চলুন তাহলে সেটাই আলোচনা করব। সূর্যকে বলা হয় সৌরজগতের রাজা। জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই যে রাশি পরিবর্তন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ বা একটা এফেক্ট, পজিটিভ হোক বা কিছুটা হলো একটা মানে সামঞ্জস্য করে একটা এফেক্ট তৈরি হয়। তাহলে আরম্ভ করি। ধনুরাশি। ধনুরাশি আপনার 6th হাউসে এই ট্রানজিট হচ্ছে। 6th হাউসটা আমাদের বলে কম্পিটিশনের ঘর, রোগ রিপু ঋণের ঘর, শত্রুর ঘর, গুপ্ত শত্রুর ঘর, আবার এখান থেকে ডেভেলপেরও ঘর, হঠাৎ প্রাপ্তি, সরকারি চাকরি, উন্নতি, এই 6th হাউস থেকে আমরা বিচার করি, যদি এটা ট্রানজিট। তাহলে ধনুরাশির ঘরে আপনার এই সূর্যদেবের ট্রানজিট বা সূর্যগ্রহের ট্রানজিট আপনারা কিন্তু অনেকাংশে আপনি কিন্তু সাপোর্ট পাবেন। যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এই জন্য আপনাদের কনফিডেন্স বাড়বে। ইচ্ছে পূরণের সময় কিন্তু চাকরির পরীক্ষা দিয়ে রেখেছিলেন, এই সময় কিন্তু আপনার সেই নিয়ে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। শত্রু দমন হবে। শত্রুরা যদি আপনার বাচ্চার সূর্যের সিচুয়েশন ভালো থাকে, তাহলে তো সোনায় সোহাগা। আর্থিক জায়গা ডেভেলপ হবে, ঋণ মুক্তি হবে, এবং আপনি এই সময় কিন্তু ঋণের জায়গাটা বা লোনের জায়গাটা এটা আপনি কিন্তু এই সময় অ্যাডজাস্ট করে সেটা আপনি মিউচুয়াল করে নিতে চাইবেন বা মিউচুয়াল হয়ে যাবে। সরকারি কোনো প্রকল্প থেকে আপনার আর্থিক লাভ হবে, সরকারি কোনো প্রকল্প থেকে আপনার আর্থিক লাভ হবে। এবং এই সময় কিন্তু আপনার বাইরে যাওয়ার যদি কোনো প্ল্যান করেন, অবশ্যই সেখানে আপনার লাভবান হবেন। পরিশ্রম করে সফলতা পাবেন। চাকরিতে আপনার উন্নতি হবে। শত্রুদের থেকে আপনি নিজেকে একটু কন্ট্রোল রাখবেন, বা শত্রু দ্বারা আপনি বিজয় লাভ করে শত্রুদের আপনি দমন করতে পারবেন। 6th হাউসে সূর্যের ট্রানজিট, শত্রু আপনার দ্বারা পরাজিত হবে। শত্রু যতই লাফালাফি করুক, সেটা খুব একটা কিন্তু ফায়দা তুলতে পারবে না। আপনাকে কিন্তু একটু চোখ কান খুলে চলতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে। পরীক্ষা যখন দিচ্ছেন অবশ্যই দেখে শুনে পরীক্ষা দিতে হবে, লেখাটা ঠিক করে লিখতে হবে, ঠিকভাবে নিজের নাম, রোল নাম্বার এগুলো ঠিক করে মেনটেন করবেন। মানে তীরে এসে তরি যেন দুম করে ডুবে না যায়, এটা আপনার মাথায় রাখতে হবে। অনলাইন ট্রানজাকশনে আপনার সতর্ক থাকতে হবে, এগুলো একটু মেনটেন করবেন। ওভারঅল কিন্তু আপনার অনেকাংশে আপনার জন্য 6th হাউসের ট্রানজিট অনেকাংশে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে, ভালো কোনো খবর নিয়ে আসবে। রিলেশনের জায়গাটা অনেকটা ডেভেলপ, কিন্তু রিলেশনের জায়গাটা ডেভেলপ করতে আপনার কিন্তু অনেক বেশি সতর্ক সংযত থাকতে হবে। তুরন্ত কোনো কথার উত্তর দেবেন না। আপনার পিতা থেকে হেল্প পাবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিতা আপনার বিরুদ্ধাচরণও করতে পারে। কেমন বিরুদ্ধাচরণ? দেখা গেল আপনার পিতা আপনার ভালোর জন্য বলছে, কিন্তু আপনি মনে করবেন যে সেটা যেন সে ভুল বলছে। তাহলে মাঝে মাঝে আপনার শত্রু মনে হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু সে আপনার ভালোর জন্যই বলছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস থিঙ্কিং, ভুল চিন্তা আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এই জিনিসগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায়
মাথা ঠান্ডা করে, দিমাগ ঠান্ডা করে আপনি ডিসিশন নিতে, দুমদাম কোনো কথার উত্তর দেবেন না, তাহলে কিন্তু আপনি চাপে পড়বেন। এটা আপনাদের যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই কথা, যারা আমাকে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন তাদেরকে বলি, কোনো কনফিউশন দরকার, যেটা মিডিয়াতে আমি সবসময় বলছি, আপনাদের যথেষ্ট আমি সময় দিচ্ছি বা দেবো, কিন্তু যখন দেখছেন আমি প্রেডিকশন দিচ্ছি, আপনি হয়তো কন্টিনিউ আবার বা আমার ফোনটা এনগেজ রয়েছে, কন্টিনিউ ফোনটা যদি দয়া করে একটু অপেক্ষা করে কিছুক্ষণ পরে যদি ব্যাক করেন, আপনারা অনেকেই করেন কি না বুঝতে পেরে ফোনটা এনগেজ দিয়ে কন্টিনিউ রিপিটেডলি কল করে যাচ্ছেন। আমি তো কাউকে না কাউকে কল করছি বা কারোর সাথে কথা বলছি। সুতরাং এইটুকু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, বা আপনাকে যে সময়টা দেওয়া হবে আপনার সাথে আলোচনা করে, সেই আলোচনার সময়টাই কিন্তু আপনাকে আমি দেবো, বা আমার সহকারী আপনাকে সেই সাপোর্টটা দেবে। সুতরাং আপনাদের কাছে এই সহযোগিতা একটু আমি আশা করি। সম্পূর্ণ আপনাদের প্রেডিকশন দিই এবং যতক্ষণ আমরা স্যাটিসফ্যাকশন সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। যারা আমার থেকে নিয়েছেন তারা কিন্তু নিজের মুখে বলে হ্যাঁ স্যাটিসফাই, ততক্ষণ আমি তাদের কিন্তু এন্টারটেনটা করি। আমি কটা মুষ্টিমেয় প্রশ্নের কিন্তু উত্তর দিই না, কি চেম্বারে, কি বাইরে, কি অনলাইনে। দ্বিতীয় কথা, যারা বলছেন আপনাকে তো দাদা সত্যি কথা বলতে তান্ত্রিক বলে মনেই হয় না, আপনি শার্ট প্যান্ট পরে বসে, আমার প্রয়োজন হয় না। আমার কাজ হচ্ছে আমার পরিচয়, আমার ফল হচ্ছে আমার পরিচয়। যারা আমাকে খুব কাছাকাছি ক্লোজ অবস্থায় দেখেছেন তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজগুলো তাদের কতটা নিজের মনে করে তুলে দেওয়ার চেষ্টা করি। তারা বারবার একই কথাই বলি, মানে তন্ত্র জিনিসটা ছেলে খেলা নয় যে সেজে গুজে বসে গেলাম, পেটে কিছু বিদ্যা রইলো না, আমার কিছু জানা নেই, লোকের কাছে ভাওতামি করে, সেটা করা ঠিক নয়। আমি সেটা করতে পারি না বা পারবো না ভবিষ্যতে। ওর জন্য আমার দেখিয়ে বসানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে আমি দীর্ঘদিন এই 30 বছর ধরে আপনাদের যে সেবায় নিয়োজিত করতে পেরেছি নিজেকে এই তন্ত্রের মাধ্যমে। যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা জানেন যে আমি কতটাই নিজের মনে করে কাজগুলো করার চেষ্টা করি। আর যাদের বাকি রইল বাস্তুর কাজ, বাস্তুটা উইদাউট ডিমোলাইজড, ভালো করে ভাববেন, কোনো না ভেঙে না চুরে আপনি কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করতেই পারেন। বিশেষ করে যারা শহরতলিতে রয়েছেন বা এমন সিচুয়েশন আপনি ফ্ল্যাটটা কিনেছেন, আপনি সেই জায়গাটা ভাঙতে পারবেন, অবশ্যই ঠিক তাই। এতটাই আপনি সেই জায়গাটা প্রপার রেক্টিফিকেশন করতে পারবেন। কিছু কিছু লোকের প্রশ্ন থাকছে, দাদা নর্থ ইস্টে টয়লেট থাকলে, দাদা সাউথ ইস্টে জল থাকলে, দাদা সাউথ ওয়েস্টে গেট থাকলে। হ্যাঁ, এতদিন তো এইগুলো প্রবলেম হচ্ছিল, এখনো হয়, কিন্তু যেমনি মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, পুরো ওপেন না করে আপনাকে মাইক্রো করে কাজ করানো হয়। আপনারা প্রত্যেকে জানেন মাইক্রো সার্জারি যে কথাটা, ভাষাটার সাথে আপনারা পরিচিত। এই অ্যাস্ট্রোইতেও কিন্তু না ভেঙে না চুরে না আপনার ডিস্টার্ব না করে আপনি কিন্তু আরামসে করতে পারেন, তাতেও কিন্তু আপনি তার রেক্টিফিকেশনের ফুল ফায়দাটা পাবেন। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো লোক, ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুডিস নেই, সবাই আমার কাছে সমান। আমি মনে করি রক্ত মাংসের শরীর, আমাদের প্রত্যেকের রং লাল, আমরা সবাই সমান। সুতরাং আপনি যদি মনে করেন আমাকে ভরসাযোগ্য লাগে, অবশ্যই আসতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে একটাই আমার নাম্বার, অবশ্যই দুটো নাম্বার, 8910733325, 94339601। এবার একটা নাম্বার কেন বললাম, 891009টা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপও আছে, কলিংও আছে, ফোনপে এই নাম্বারটায়। সুতরাং আপনি অবশ্যই এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন, দেশে বিদেশে যারা। আর যারা আমার থেকে প্রেডিকশন নিতে চাইছে, এখনো তো অনেকে বুঝতে পারছে না, প্রেডিকশনটা নিতে গেলে তো আমাকে ফিজটা দিয়ে প্রেডিকশন নিতে হবে। আমি উইদাউট ফিজে কাউকে প্রেডিকশন দিই না, একদম মিডিয়াতে বলেই দিচ্ছি, কোনো চুপি চাপি না, আমি কোনো স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলি। প্রেডিকশন যদি তখন তাই দিই, স্টেট ফরওয়ার্ড কথা কোনো ধানাই ফানাই করি না। ভালো থাকবেন, অবশ্যই যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজি বা তন্ত্র যে কোনো অবশ্যই নক করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।